আসসালামু আলাইকুম, তানজিলা ব্লগসে সবাইকে স্বাগতম। তানজিলা ব্লগস থেকে আমি তানজিলা কইতাছি। আজকে রান্ধুম একদম রাতা মুরগির লাল কষা ঝোল। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আজকের বাজার। ভাই রে ভাই, চারিদিকে যে দাম, কি কিনবো আর কি খামু। তো এই যে বাজার থেকে নিয়ে আসছে একটা লাল রাতা মুরগি, যেটাকে আমরা আমাদের ভাষায় কক মুরগি কই। আর নিয়ে আসতে হচ্ছে কই মাছ। আমাদের সিরাজগঞ্জ এলাকার কই মাছ বিখ্যাত যদিও হয়, তথাপি এই কই মাছগুলো বিদেশি কইগুলো অনেক বড় বড়, এক একটা কই ন্যূনতম হাফ কেজি করে হবে এরকম। তো এই যে কই মাছগুলো, আর এপাশে আছে বাটা মাছ, বাটা মাছের ছোট ছোট বাটা মাছ এক একটা সম্ভবত। আর আপনাদের এলাকায় এটাকে কি মাছ বলে আমি জানি না। তো মাছগুলো আমি প্রথমে যেহেতু কাইটা ধুয়ে পরিষ্কার করে আনিছি, এখন আমি এই রাতা মুরগিটা কাইটা নিমু এবং কাটার আগেও আমি একটু ভালোভাবে ধুয়ে নিছি। তো ফিরে আসলাম মুরগি কাইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে, এখন এটা ভালো করে কষায় রান্নু। তো রান্নার জন্য আমরা এখন প্রথমে যেটা করবো সেটা হচ্ছে চুলার পরে একটা কড়াই নিমু এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেল একটু পরিমাণে কমই দিমু, কারণ হচ্ছে এই মুরগি নিজস্ব তেল বের হয় অনেক। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো জিরা ফোড়ন, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, এরপরে দিয়ে দেবো হচ্ছে দারচিনি 2টা থেকে 3টা, এরপরে দিয়ে দেবো এর মধ্যে কালো এলাচ 2টা, তারপরে দিয়ে দেবো 7-8টা হচ্ছে সাদা এলাচ। মশলাগুলো দেওয়ান হয়ে গেলে পরে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নেবো বাদামি হওয়া পর্যন্ত। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ আদা বাটা, দিয়ে দেবো 1.5 চা চামচ রসুন বাটা। এখানে একটু রসুন বাটা বেশি দেবো, কারণ রাতা মুরগির মধ্যে একটু আদা বাটার চেয়ে রসুন বাটা বেশি লাগে। বাটা মশলাগুলো তেলে দেওয়া হয়ে গেলে পরে এই মশলাগুলো তেলে ভালোভাবে নাড়া চাড়া ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ হলুদের গুঁড়া। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এটা আবার ভালোভাবে নাড়া চাড়া নেব, তেলের মধ্যে ভেজে নেব। তো হলুদের গুঁড়া ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, 1 কাপ পরিমাণ পানি হলেও চলবে। তো এই পানি দেওয়ার পরে এই মশলাটা আবার ভালোভাবে নাড়া চাড়া নেব এবং এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 চা চামচ জিরার গুঁড়া, তারপরে দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দেবো হচ্ছে 2 চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু আমি মুরগির অর্ধেকটা রান্না করবো, এই জন্য আমি আমার মেজারমেন্টে সব মশলাগুলো দিয়ে দিছি। তো আমি যে পরিমাণ ঝাল খাবো সেই পরিমাণ মশলা দিয়ে দিছি। তো আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ দিয়ে দিবেন। তো মশলাটা কষায় এই পরিমাণ মশলার উপরে তেল উঠে আসলে এরপরে এর মধ্যে এই কাইটা ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিব। একে একে সবগুলোর মাংস এর মধ্যে দিয়ে দিব। তো আমি এই মুরগির পা খাইতে খুব পছন্দ করি, এই জন্য এর মধ্যে পা নিয়েছি। প্লিজ কেউ কিছু মনে করবেন না, আপনারা না খাইলে এটা স্কিপ করে যাবেন। তো মশলার মধ্যে মাংসগুলো দিয়ে এটা ভালোভাবে ঘুটানাটা করে নাইড়া চাইড়া নেব, যেন প্রত্যেকটা মশলা এই মাংসের মধ্যে ঢুকা যায়, মাংসের আশে মশলা ঢুকা যায়, কোথাও যেন একটু বাকি না থাকে। মাংসের মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকলে তবেই মাংসের স্বাদ আসবে বেশি। তো এই যে ভালোভাবে আমি খুব সুন্দরভাবে নাইড়া চাইড়া নিচ্ছি, যেন কোথাও একটু বাকি না থাকে। আমি খুব ভালোভাবে নাইড়া চাইড়া নিলাম খুব সুন্দর করে। তো এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে 1 কাপ পরিমাণ পানি, কারণ যেহেতু এটা রাতা মুরগি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে এবং অনেকটা পানি লাগে। এরপর এটা ঢাইকা মিডিয়াম আঁচে রান্না করব প্রায় 15 মিনিট। 15 মিনিট পরে আমি যে ফিরে আসছি, এর মধ্যে অবশ্যই আমি 2-3 বার করে নাইড়া দিছি, যেটা স্কিপ করে গেছি। তো এই যে আমার মাংসের এই অবস্থা হয়ে গেছে, যখন কষায় দেখবেন যে এই অবস্থা হয়ে গেছে, মাংসের উপরে তেল উঠে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিবেন পরিমাণ মতো ঝোল। যেহেতু আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো ঝোল রাখবো, এই জন্য আমি আমার মেজারমেন্টে মাংসগুলো সিদ্ধ হইতে যতটুকু পানি লাগবে ততটুকু পরিমাণে প্রায় 2 গ্লাস পানি এর মধ্যে আবার দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে পরে আবার রান্না করব ঢাইকা প্রায় আরও 15 মিনিট। মৃদু আঁচেই রান্না করব, তাহলে এই মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। এই তো আমি 15 মিনিট পর ফিরে আসলাম, দেখেন আমার রান্না হয়ে গেছে। এই যে খুব সুন্দরভাবে আমার রান্না রেডি, দেখেন কি সুন্দর কালার, কি সুন্দর দেখতে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। তো এই যে আমার রান্না আজকে এখানেই শেষ। আপনাদের যাদের আমার রান্না ভালো লেগে থাকবে প্লিজ সবাই কমেন্ট করবেন এবং আমার পেজটাকে ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।